শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এই যে সকালে ওয়েদারটা দেখো, চারিদিকে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও। আর আমাদের সকাল সকালই গরুগুলো দেখো ওখান থেকে সরিয়ে এখানটায় বেঁধে দিয়েছে। সামনে সবুজ সবুজ ঘাসগুলো কিন্তু ওরা খাচ্ছে। তো আর একটু পরে বৃষ্টি আসতে পারে, এর জন্য সকাল সকাল একটু জায়গা থেকে নাড়িয়ে দিয়েছে। ওদেরও তো একটু নড়তে চড়তে ইচ্ছে করে। তো এই যে বৃষ্টি পড়লেই ঘাসগুলো সবুজ হয়ে যায়, তো এই ঘাসগুলো অতটাও খেতে চায় না, কারণ সব সময় পাড়ানো হয় তো ঘাসগুলোতে, এর জন্য আর অতটা খেতে চায় না কিন্তু। তো ওইদিকে আমি রান্নার জন্য আনাজ কেটে নিয়েছিলাম, সেই আনাজের খোসাগুলোই ওদের কিন্তু দিতে যাচ্ছিলাম আমি। আর দেখো আনাজের খোসা দেখে একজন একদম অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু। তো ওইখানটায় আমি একজনকেই দিয়ে চলে আসবো কিন্তু। তো ওইদিকে উনানে রান্না আছে, রান্না করছি। তো সকাল সকাল আজকে রান্না করে একটু ঘুরতে যাব বরের সাথে, অনেক দিন পরেই। তো ঘুরতে যাব বলতে ও যাবে একটা কাজে যাবে, তো আমাকে বলছে সঙ্গে যেতে, কারণ ওর শরীরটা বেশি ভালো নেই, একা একা মানে যেতে চাইছিল না। তো এর জন্য আমি যাব। তো মেয়ে আবার স্কুলে যেতে পারিনি সকালবেলা বৃষ্টির জন্য, তো মেয়েকেও নিয়ে যাব, কারণ ওকে আবার একা রেখে যাব, মনটা খারাপ করে থাকবে। এর জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এইখানটায় দেখো এই নয়নতারা ফুল গাছটায় এত সুন্দর ফুল হয়েছে কি বলবো, ভীষণ সুন্দর। কয়েকদিন থেকে তো পুজো দেওয়া হচ্ছে না, বাড়িতে আমাদের আবার একটু মানে হয়েছে, তো এর জন্য আর পুজো দেওয়াও যাচ্ছে না কয়েকদিন থেকে। ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তো ওইদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ভুট্টা চাল করব। এর জন্যই আমি হাঁড়িটা আনতে চলে গেলাম ওই বাড়িতে। আর সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলে মনটা সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু। তো এইদিকে আমাদের বেড়ার মধ্যে দেখো করলা গাছটাও কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। করলা কিন্তু সেরকম ধরছে না, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জোরে বৃষ্টি আসলে পরে যেতেও কিন্তু পারবো না, তো আজকে আবার যেতে কিন্তু হবেই। ওর একটা অনেক দরকারি একটা কাজ আছে। তো ওই যে চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই শেয়ার করব তোমাদের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এদিকে দেখো রেডি হয়ে মানে বাজারে চলে আসলাম। আর এদিকে বেলা কিন্তু অনেকটাই হয়েছে, আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেল। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি, একের পর এক বাস আছে, কিন্তু বাসগুলোতে এতটা ভিড়ের জন্য আর উঠছিলাম না, কারণ দাঁড়িয়ে যেতে অসুবিধা হবে, মেয়ে আছে যেহেতু। আর এদিকে তারপর তো বাস চলে আসলো। এদিকে দেখো তিস্তা ব্রিজেও কিন্তু চলে এসেছি। তো আমরা যাচ্ছি একটু শিলিগুড়ি, তো ওর একটু কাজ আছে, তো ওখানেই নিয়ে যাচ্ছে। তো একাই কিন্তু যায়, তো শরীরটা ভালো নেই জন্য আমাকে দুদিন থেকে বলছিল যে আমার সঙ্গে যাবে, আমার সঙ্গে যাবে। তো এর জন্যই আমি সঙ্গে যাচ্ছিলাম, আর মেয়েকেও নিয়েছিলাম, কারণ ও একা একা বাড়িতে থাকবে। আবার ওখান থেকে একটু দাদা বাড়িও যেতে পারি, মানে আমার বড় ভাসুরের বাড়ি। তো মেয়েকেও সঙ্গে নিয়ে নিলাম। আর এদিকে দেখো যে যাচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ঘুরতে বেরোতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমাকে কিন্তু সহজে কোথাও নিয়ে যেতে চায় না, যেতে চাইলেও। তো আজকে আবার যেই বলছিল, এর জন্য সুযোগটা আর হাতছাড়া করলাম না, সঙ্গে কিন্তু বেরিয়ে পড়লাম। তো আমরা চলে এসেছি তো শিলিগুড়ি। দেখো কত বড় শহর, তো এটা হচ্ছে দ্বিতীয় কলকাতা কিন্তু শিলিগুড়িকে বলে কিন্তু। তো দেখো কতটা ভিড়। তো এখানে আমরা নামলাম, তো এখন কাজের জায়গায় কিন্তু আমরা চলে যাব। তো এই যে ওখান থেকে আবার যাব দাদা বাড়িতে। তো কাজ সারতে সারতে অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে দাদা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে, তো এই যে দেখো দাদা বাড়িতে চলে এসেছি। আর আমার নাতি হচ্ছে ওই যে দেখো খেলছে, তো মানে আমার দাদার মেয়ের হচ্ছে ছেলে। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর 10 মিনিট 1 মিনিটও মানে বসতে পারলাম না, তো আবার বেরিয়ে পড়লাম কিন্তু বাড়িতে চলে আসার জন্য। আর এদিকে আমার দিদি দেখো কী করছিল, মানে আমার যা, আর দিদিদের বাড়ির পাশেই দেখো নদী কিন্তু। এই যে নদীতে কিন্তু বৃষ্টি যখন অনেক জোরে হয় তখন অনেক জল আসে, আবার জল কিন্তু চলে যায়। তো এই যে কুকুরকে খাবার দিয়ে দিল। তো এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন কিন্তু বেরিয়ে যাবো। তো থাকার জন্য বলছিল, তো থাকবো না, কারণ মায়ের আবার শরীরটা ভালো নেই বেশি, আবার মেয়ের আবার পড়া আছে। তো এটা হচ্ছে আবার পরের দিন সকালবেলা কিন্তু। তো ছোট্ট একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে দেখো। তো দেখো এই যে কিরকম বৃষ্টি পড়ছে, কয়দিন থেকে আকাশ এরকম করে আছে কিন্তু। আর যেহেতু অম্বুবাচী চলছে, তো এরকম তো এখন হবেই, বৃষ্টি তো হবেই। আর মেয়ে গেছে স্কুলে, এই আকাশে কিভাবে আসবে জানি না। আর আমি বসিয়েছি এদিকে রান্না। তো এই যে দেখো এদিকে রান্না হচ্ছে সকালবেলা। যাই হোক,
বৃষ্টি বাদল যাই হোক না কেন, সকালে তো আমাদের ভাতের ভাত রান্না করতেই হবে, যাই হয়ে যাক না কেন, যেভাবেই রান্না করি না কেন করতে তো হবেই। আর এই বৃষ্টিতে ভাত ভালো লাগে না, একটু গরম গরম খিচুড়ি হলে ভালো লাগে, কিন্তু ঘরে ডাল নেই, কি করব। আর খিচুড়ি খেতেও চায় না, শাশুড়ি মাও খেতে চায় না, এদিকে আমার বড় খেতে চায় না খিচুড়ি, এর জন্যই ভাত বানাচ্ছি। তো এদিকে যে সর্ষে দিয়ে আর হচ্ছে পটল দিয়ে এটা ভাজা করব, আর ওইদিকে লাউ তরকারি হয়ে গেছে, আর এদিকে কচু ভাজা। এই সকালে রান্না বান্না আর কি, আমাদের গ্রামের খাওয়া দাওয়া এরকমই। আর এইখানটা না যে মিষ্টি কুমড়া কেটেছিলাম বন্ধুরা, দেখো মিষ্টি কুমড়ার কতগুলো দানা বেরিয়েছে। তো দানাগুলো বীজগুলো ফেলে দিতেও ভালো লাগছে না, তো এই বীজগুলো দিয়ে কি খাওয়া যায় তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে। তো ভালো করে ধুয়ে রাখি, রোদ্দু তো নেই, বৃষ্টি তো হচ্ছেই, তো ধুয়ে একটা থালার মধ্যে রাখবো, মেলে রাখবো। তো এই যে দেখো কতগুলো। তো আমার মাকে দেখতাম ছোটোবেলায় এই মিষ্টি কুমড়োর বীজগুলো ছাড়িয়ে শুকিয়ে ভেজে, তারপর হচ্ছে চাল বা যে কোনো চালের খুদ ভেজে ওগুলোর সঙ্গে না ছাতু করতো, সুন্দর একটা সেন্ট বের হতো কিন্তু। তো এই যে ভাবছি কি করব। আর এই মিষ্টি কুমড়োর নাকি ভিতরে যে দানার শ্বাসটা থাকে, সেই শ্বাসটা নাকি খুব ভালো খাওয়া, খুবই উপকার। তো আমিও রেখে দিলাম, দেখি কি করা যায়। অনেকগুলো বীজ হয়েছে।